হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি সু ফ্রম সো বলে ছবিটা নিয়ে। এটা একটা কানাডা ফিল্ম, যেটা কানাডা বক্স অফিসে দারুণ চলছে আর কি, কর্ণাটকাতে দারুণ বিজনেস করছে এবং তার পরবর্তীতে তেলেগু ডাব করে তেলেগু স্টেটসেও রিলিজ করা হয়েছে ছবিটা কিন্তু কলকাতায় একটা শো পেয়েছিল আর কি, এতে মিরাজ সিনেমাসে ইংলিশ সাবটাইটেলে অ্যাভেলেবেল ছিল। আমি ছবিটা দেখলাম আর কি। এবার এই ছবিটা নিয়ে প্রচুর হাইপ রয়েছে যে এই রাজবি শেট্টি যেহেতু ছবিটাকে প্রডিউস করেছে, সে একটা রোলে অভিনয়ও করেছে এবং ছবিটা যেহেতু এতটা বক্স অফিসে সফল হয়েছে, তাই জন্য ছবিটা নিয়ে প্রচুর হাইপ রয়েছে। এবার ওই একটা কথা বলে না, এক্সপেকটেশন আপনার আর কি, যে আপনি যে পরবর্তীকালে আপনি একটু দুঃখ পাবেন, হতাশ হবেন, তার কারণটাই হচ্ছে আপনার এক্সপেকটেশন। যেহেতু ছবিটার ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছি এবং ছবিটা এত ব্যবসা সফল হয়েছে, আমারও এক্সপেকটেশন বেড়ে গেছে যে দারুণ কিছু একটা ছবি দেখবো। এটা একটা হরর কমেডি জনরের মধ্যে ছবিটা পড়ছে এবং ছবিটার মধ্যে আমরা দেখতে পাই একটা গ্রামের গল্প, যেখানে একটা ছেলে তার উপর মানে লোকে ভাবছে ভূতে ভর করেছে, বা সত্যি কি ভূতে ভর করেছে নাকি ছেলেটা অ্যাকচুয়ালি অ্যাক্টিং করছে, সেটা নিয়ে পুরো ছবিটা আর কি। এবং তার সাথে কিছু সোশ্যাল মেসেজও রয়েছে। ছবিটার মেন যে স্টাইল অফ দ্য ন্যারেটিভ ইজ লাইট হার্টেড কমেডি ফিল্ম আর কি। হররের পোর্শনটা অ্যাকচুয়ালি খুব কম, সুপার ন্যাচারাল এলিমেন্ট যেটা বলা হচ্ছে সেটা অ্যাজ সাচ খুব যে বেশি হরর সেরকম ভাবে নেই। প্রথমে স্টার্ট হয় ওইভাবে, বাট তার পরবর্তীতে পুরোটাই মেনলি মানে কমেডি জোনের মধ্যেই বেশি খেলে। এবার আমি যেটা বললাম যে ওই যে এক্সপেকটেশন আমার বেশি ছিল ছবিটা থেকে, আমি যখন ছবিটা দেখলাম আমার ছবিটা ডিসেন্ট ছবি লেগেছে, বাট আমার ছবিটা এক্সট্রাঅর্ডিনারি ছবি মনে হয়নি। মানে যতটা হাইপ করা হচ্ছে বা যে লেভেলে বিজনেস করছে সেরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি হয়নি। দেখুন, সব ছবি বক্স অফিসে সফল হচ্ছে মানে সেই ছবিটা যে এক্সট্রাঅর্ডিনারি ছবি হচ্ছে তার তো কোনো মানে নেই। এরকম আমরা প্রচুর দেখেছি নর্মাল ছবি, এক্সট্রাঅর্ডিনারি ছবি নয়, বাট লোকের সাথে কোথাও কি কানেক্ট করে গেছে তাই জন্য। এবং কর্ণাটকাতে কেন স্পেশালি কানেক্ট করছে আমি বুঝতে পারলাম। ইংলিশ সাবটাইটেলে আমি অনেক জিনিস হয়তো ক্যাচ করতে পারছি না, কারণ একটা তো লস্ট ইন ট্রান্সলেশন হয়, বাট সেটা হয়তো খুব হিউমারাস কিছু, ওই যে সার্টেন একটা মিলিউতে সেট করেছে একটা গ্রামের মধ্যে ইত্যাদি, তো সেখানকার যে ডায়ালেক্ট, সেখানকার যে কথাবার্তা, তাদের যে লাইফস্টাইল, সেটা একটা আলাদা করে মজা দিচ্ছে। ওখানকার লোকাল অডিয়েন্সই সেটা বুঝতে পারবে, সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তো সেটার বাদে যদি আমি কমেডিটার কথা বলি, কমেডিটা ভালো, ঠিক আছে, স্পেশালি ফার্স্ট হাফে সেই জায়গায় কমেডিটা ভালো। আর সোশ্যাল মেসেজ যেটা দেওয়া হয়েছে ওটা খুব মানে এরকম বলবো না যে আপনি আগে কোনো ছবিতে দেখেনি এরকম সোশ্যাল মেসেজ, সেটাই রয়েছে, খুব টিপিক্যাল। ছবিটার প্রবলেমটা কি হচ্ছে, ছবিটার মধ্যে কোনো মানে খুব প্লটটা খুব ওয়েফার থিন আর কি, এবং 2 ঘন্টার উপর রান টাইম ছবিটা। এবার তাতে কি হচ্ছে কি, একটা পয়েন্টের পর প্রথমে যে শুরু হচ্ছে এবং গল্পটা তারপরে প্রেডিক্টেবল বিটেই হাঁটছে। আপনি এক্সপেক্ট করছেন এই দিকে যাবে, ঠিক আছে, সেটা ওরকম অনেক ছবির ক্ষেত্রে হতেই পারে, এই ধরনের ছবির ক্ষেত্রে, ফিল গুড ছবির ক্ষেত্রে, তো ওই দিকেই যাচ্ছে গল্পটা, তাদের প্রবলেম নেই। কিন্তু কি হচ্ছে, যখন দের ইজ নো সারপ্রাইজিং থিং, কোনো টুইস্ট টার্ন কিছুই নেই, ওই সেম দিকেই যাচ্ছে, তখন মানে ন্যারেটিভটা একটু ফাস্ট বেরোনো উচিত, কারণ নাহলে লোকের ধৈর্য থাকবে না। কমেডি দিয়ে তুমি কতক্ষণ টানতে পারবে, যেখানে তোমার কোনো গল্প অ্যাজ সাচ নেই, এখানে গল্পতে অ্যাজ সাচ কিছু নেই, আর তারপরে একটা টাইমের পরে না গল্পটা একটু হারিয়ে যায়, মানে খেয়েই হারিয়ে ফেলে ন্যারেটিভটা, সেটাও আপনি ফিল করবেন আর কি। তো অ্যাকচুয়ালি রাজবি শেট্টি একটা ইন্টারভিউতে নিজেও বলেছে যে ছবিটার মধ্যে অনেক খামতি আছে, আমি জানি সেই জিনিসটা, বাট এই ধরনের ছবি দরকার আছে যেটা আমরা লো বাজেটে বানিয়ে বড় বক্স অফিস করতে পারি, সেরকম দরকার আছে। এবং কানাডা সিনেমা মাঝখানে এই খালি এই রকি ভাই যেহেতু হিট হয়েছে, তাই জন্য সেই সেম টাইপের ছবি অনেকে বানাবার চেষ্টা করছিল, কবজার মতো ছবি, মার্টিনের মতো ছবি, সেই ছবিগুলো ট্র্যাশ ছবি। এটা একটা আপনারা জানেন, এই যে RRR, ওখানকার RRR বলা হয়, রাক্ষী শেট্টি, ঋষভ শেট্টি, রাজবি শেট্টি, ওরা কিন্তু প্রচন্ড রুটেড গল্প বলতে ভালোবাসে, ওদের যাই হোক ওরা রুটেডই বানায়। তো সেইটা এই ছবিটার ওটাই ইউএসপি, ওই মিলিউটা যেভাবে ওই লোকেলটাকে তুলে ধরা হয়েছে সিনেমাটোগ্রাফির মাধ্যমে, সেটা এবং তার সাথে কমেডি যেভাবে, এবং ডিরেক্টর নিজে অ্যাক্টিং করেছে আর কি, একটা লিড চরিত্রে ডিরেক্টর নিজেই অ্যাক্টিং করেছে, এবং তার প্রথম ছবি, ডেবিউটান্ট ডিরেক্টর আছে, তো তার পারফরমেন্সও বেশ ভালো ছিল। আর এছাড়া এখানে আরেকটা ক্যারেক্টার রয়েছে যে গ্রামের আর কি একটু মোরাল টাইপের, সেই ক্যারেক্টারটাও বেশ ফানি একটা ক্যারেক্টার ছিল, এবং রাজবি শেট্টি এখানে নিজে একটা রোলে আর কি অভিনয় করেছে এবং তার পারফরমেন্সও হিলেরিয়াস ছিল। তো পারফরমেন্সেস প্রত্যেকের ভালো, আর যেটা বললাম ওই লোকেলটা খুব মজাদার, আর তৃতীয় হচ্ছে যেটা সিনেমাটোগ্রাফি খুব ভালো। আচ্ছা, ওটা মেসেজটা ওই যে বললাম যে ঠিক আছে, মানে আপনি দেখেছেন আগে, আর এছাড়া হিউমার দিয়ে আপনাকে অনেকটা পোর্শন হোল্ড করে রাখে, বাট আপনি যখন ছবিটা শেষ করবেন আপনার মনে হবে যে প্লটটা প্রচন্ড ওয়েফার থিন, ঠিক আছে, নাথিং নিউ, এরকম ছবি আমি দেখেছি আগে, আর এক্সট্রাঅর্ডিনারি কিছু নয় আর কি। মানে ছবিটা এক্সপিরিয়েন্স আপনাকে কোনো মানে ধরুন ওই মোমেন্টগুলোকে এমন ডিজাইন করেছে যেটা আপনাকে কোনো এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স দিতে পারছে, সেরকম কিন্তু নয়, ঠিক আছে। তো ওই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। ছবিটার মেন আরো একটা তো ওই সোশ্যাল মেসেজটা যেটা আছে, এটা ভিডিওকে নিয়ে ইত্যাদি, সেটার বাইরেও একটা মেসেজ আছে যে ভয়টা, ঠিক আছে, আপনি পজিটিভ দিকেও কিভাবে চ্যানেলাইজ করতে পারেন, কারোর ভয়, ভূতের প্রতি ভয় ইত্যাদি, সেটা পজিটিভ কি চ্যানেলাইজ করা যেতে পারে। বিকজ ভূত কথার মানে কি, ঠিক আছে, মানে পাস্ট যেটা ছিল, তো সেই জিনিসটাকে আপনি আপনার কাজে লাগিয়ে আপনার প্রেজেন্টটাকে বা ফিউচারটাকে বেটার করছেন আর কি। তো পাস্টের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আপনি ফিউচারটাকে বেটার করছেন, সেরকম আর কি একটা বার্তাও রয়েছে আর কি, আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন।
তো এটাই বলা ছিল, ছবিটা নিয়ে খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি, মানে আমি ভেবেছিলাম, আমি মাথায় ভেবে ভেবে গেছিলাম যে দারুণ কিছু একটা দেখবো এরকম হরর কমেডি, বাট অ্যাকচুয়ালি হররের দিকে কিছু নেই বলতে গেলে, ঠিক আছে? তো সেই দিক থেকে অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টিং। যদি আপনি হরর কমেডি জনরাটা জেনে যান এবং আপনি এক্সপেক্ট করবেন যে হ্যাঁ হরর, আর যেভাবে ছবিটা শুরু হচ্ছে আপনি পরবর্তীতে এক্সপেক্টও করবেন সেটা তখন আর কি হয়ও না। তো সেই দিক থেকে একটু ডিসঅ্যাপয়েন্টিং করে। তো আমার ছবিটা ওই যে বললাম ডিসেন্ট লেগেছে আর কি, নাথিং স্পেশাল, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।